আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সারা দেশে মোট 2582 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানায়। ইসির কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির আহ্বায়ক এএসএম হুমায়ুন কবির জানায়, 300টি নির্বাচনী এলাকায় প্রার্থীরা মোট 3460টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার মধ্যে জমা পড়েছে 2582টি। এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হচ্ছে না। ইসির তথ্যমতে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা অঞ্চলে 444টি এবং সবচেয়ে কম ফরিদপুর অঞ্চলে 142টি। অন্যান্য অঞ্চলের মধ্যে চট্টগ্রামে 194টি, কুমিল্লায় 365টি, ময়মনসিংহে 311টি, সিলেটে 146টি, বরিশালে 166টি। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। খুলনায় 276টি, রাজশাহীতে 260 এবং রংপুর অঞ্চলে 278টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। তফসিল অনুযায়ী আগামীকাল 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন এবং 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।